আপনি কি নিজেকে কখনো এই কথাটি বলেছেন, এই মাসটা পার হয়ে যাক, সামনের মাস থেকে সব ঠিক করে ফেলব, সামনের মাস থেকে জমানো শুরু করব, সামনের মাস থেকে ডায়েট করব, সামনের মাস থেকে নতুন কিছু শিখব? আমাদের সবার জীবনে এই আগামী মাস শব্দটা একটা জাদুকরী নেশার মতো। আমরা ভাবি, আজ আমি যে ভুলগুলো করছি, সামনের মাসের আমি বোধহয় অনেক বেশি বুদ্ধিমান আর ডিসিপ্লিনড হবে। কিন্তু সত্যিটা জানুন, সামনের মাসের সেই আপনি আসলে অস্তিত্বহীন। আপনার ব্রেইন আপনাকে এই মিথ্যে সান্ত্বনা দিয়ে আজ আপনার বর্তমানকে ধ্বংস করছে। আপনি যখন বলেন সামনের মাসের ১ তারিখ, তখন আপনার ব্রেইন আসলে একটা ডিফল্ট সেফ মোডে চলে যায়। সে ভাবে আজকের সব পাপ, সব অলসতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ওই কাল্পনিক ১ তারিখে। কিন্তু বাস্তবটা খুব নিষ্ঠুর। আপনি গত বছরও একই কথা বলেছিলেন। আপনি ৫ বছর আগেও একই ক্যালেন্ডারের দিকে তাকিয়ে একই দীর্ঘশ্বাস ফেলেছিলেন। ১ লাখ টাকা স্যালারি হওয়া সত্ত্বেও আপনি আজও কেন হাত পেতে চলছেন? কারণ আপনি আপনার জীবনের সবচেয়ে বড় স্ক্যাম বা জালিয়াতির শিকার হয়েছেন। আর সেই জালিয়াতি অন্য কেউ করেনি, করেছে আপনার নিজের মগজ। কেন আমাদের ব্রেইন আমাদের সাথে এই বেইমানিটা করে? সাইকোলজিতে একে বলা হয় প্রেজেন্ট বায়াস। আমাদের ব্রেইন বিবর্তনগতভাবেই এমনভাবে তৈরি যে সে আজকের ছোট আনন্দকে কালকের বড় অর্জনের চেয়ে বেশি গুরুত্ব দেয়। আপনি যখন আজ কোনো অপ্রয়োজনীয় গ্যাজেট কেনেন বা বাইরের খাবার অর্ডার করেন, তখন আপনার ব্রেইন এক নিমেষে ডোপামিন রিলিজ করে। কিন্তু যখন আপনি ৫ বছর পরের রিটায়ারমেন্টের কথা ভাবেন, ব্রেইন সেটাকে বিরক্তিকর মনে করে। এমআরআই স্ক্যানে দেখা গেছে, যখন আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি, তখন ব্রেইনের সেই অংশগুলো কাজ করে যা আমরা সাধারণত কোনো অচেনা মানুষের কথা ভাবার সময় ব্যবহার করি। এর মানে হলো, আপনার ব্রেইন আপনার ৫ বছর পরের আপনাকে নিজের অংশই মনে করে না। সে মনে করে সামনের মাসে সেই লোকটা অন্য কেউ। তাই আপনি আজ যখন টাকা নষ্ট করছেন, আপনার মগজ ভাবছে, আরে কষ্ট তো হবে ওই আগন্তুকটার, আমার কি? এই মানসিক বিচ্ছিন্নতাই হল আপনার মধ্যবিত্ত হয়ে থাকার প্রধান কারণ। আপনি আপনার ফিউচার সেলফকে নিজের শত্রু বানিয়ে ফেলেছেন। আমরা কেন ১ তারিখের অপেক্ষায় বড় বড় রুটিন বানাই? কারণ রুটিন বানালে আমাদের ব্রেইন একটা ভুয়া জয়ের আনন্দ পায়। আপনি কাজটা করার আগেই যখন লিস্ট করেন যে আমি কাল থেকে ১০ মাইল দৌড়াবো আর মাসে ২০,০০০ টাকা ইনভেস্ট করব, তখনই ব্রেইন তৃপ্ত হয়ে যায়। সে মনে করে কাজ তো অর্ধেক হয়েই গেছে। এই যে পরিকল্পনার আনন্দ, এটা একটা মরণ ফাঁদ। আপনি যত বেশি নিখুঁত পরিকল্পনা করবেন, আপনার আসল কাজ করার এনার্জি তত কমে যাবে। আপনি আসলে পরিকল্পনার নেশা করছেন। ড্রাগ অ্যাডিক্টরা যেমন নেশা করে বাস্তব থেকে দূরে থাকে, আপনিও আগামীকাল নামক নেশাটা করছেন যেন আপনাকে আজকের কঠিন সত্যটার মুখোমুখি হতে না হয়। আপনি কি আসলেই বড়লোক হতে চান, নাকি আপনি শুধু বড়লোক হওয়ার পরিকল্পনা করতেই বেশি ভালোবাসেন? ১ লাখ টাকা আয়ের অহংকার নিয়ে ঘুরে বেড়ানো সহজ, কিন্তু সেই টাকা দিয়ে একটা স্থায়ী ভবিষ্যৎ গড়া কঠিন। আর আপনার ব্রেন সবসময় সহজ পথটাই বেছে নেয়। এবার একটু অঙ্ক করা যাক। ফাইন্যান্সের ভাষায় সময় হলো টাকা। আপনি যদি আজ ১,০০০ টাকা জমানো শুরু করেন, তবে ১০ বছর পর সেটার যে ক্ষমতা থাকবে, আপনি ৫ বছর পর ১০,০০০ টাকা দিয়ে শুরু করলেও সেই জায়গায় পৌঁছতে পারবেন না। কেন? কারণ আপনি সময়কে হারাননি, সময় আপনাকে হারিয়েছে। ইনভেস্টমেন্টের দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি টাকা নয়, সবচেয়ে বড় শক্তি হলো সময়। আপনার প্রতিটি আগামী মাস বলা মানে হলো আপনার ব্যাংক ব্যালেন্স থেকে কয়েক লাখ টাকা ডাস্টবিনে ফেলে দেওয়া। ইতিহাস সাক্ষী আছে, যারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছে, সময় তাদের কোনোদিন পাত্তা দেয়নি। রাজপ্রাসাদ একদিনে তৈরি হয়নি, কিন্তু সেটার প্রথম পাথরটা রাখার জন্য কেউ সামনের মাসের ১ তারিখের জন্য বসে থাকেনি। আপনি ১ লাখ টাকা বেতন পেয়েও কেন হাত পেতে চলছেন? কারণ আপনি আপনার ফিউচার সেলফকে প্রতি মাসে ধার দিচ্ছেন, যে ধার সে কোনোদিন শোধ করতে পারবে না। তাহলে কি এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই? অবশ্যই আছে, কিন্তু সেই রাস্তাটা খুব নিষ্ঠুর। সমাধান হল আপনার আগামী মাস শব্দটাকে আপনার জীবনের ডিকশনারি থেকে চিরতরে মুছে ফেলা। নিজেকে বলুন, আমার কোনো ভবিষ্যৎ নেই, যা আছে তা হলো শুধু আজ। যা করার আজই করতে হবে, এই মুহূর্তেই করতে হবে। অটোমেশন ব্যবহার করুন যেন আপনার ব্রেন সিদ্ধান্ত নেওয়ার সুযোগই না পায়। মাসের ১ তারিখে বেতন ঢোকার সাথে সাথে ইনভেস্টমেন্টের টাকাটা সরিয়ে ফেলুন। ব্রেইনকে অপশন দিলেই সে আপনাকে আবার সেই গোলক ধাঁধায় নিয়ে যাবে। আজ রাতে ঘুমানোর আগে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে একবার জিজ্ঞাসা করুন, আপনি কি আসলেই আপনার ভাগ্য বদলাতে চান, নাকি আপনি আপনার ব্রেনের দেওয়া সেই সস্তা মিথ্যে সান্ত্বনার কাছে আবার হেরে যাচ্ছেন? মনে রাখবেন, আপনার আগামী মাসের আপনি আজ আপনার দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদছে, কারণ আপনি আজ তার প্রাপ্য সুযোগগুলো নষ্ট করছেন। ভিডিওটি যদি আপনার ভেতরে একটু হলেও অস্বস্তি তৈরি করে থাকে, তবে জানবেন আপনি পরিবর্তনের জন্য তৈরি।
সাবস্ক্রাইব করুন ফারহান ইনভেস্ট, যেখানে আমরা কথা বলি আপনার ব্রেইন আর পকেটের সেই গোপন লড়াই নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে, যদি না আপনি সেটা দেখার জন্য আগামী মাস পর্যন্ত অপেক্ষা করেন।